হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের আশা করি ভালো লাগছে। ভালো লাগলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল সাইনটা ক্লিক করে অল অ্যাক্টিভেট করে রাখবেন, তাহলে খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে। আমি আজ বাঙালির সব থেকে প্রিয় একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন রান্নাটা দেখে নেওয়া যায়। এইখানে আমার 1 কেজি মতো কচু শাক আছে। কচু শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। এবার কচু শাকটাকে সেদ্ধ করে নেব। একটা কড়াইতে সমস্ত কচু শাকগুলো দিয়ে দেব। এরপর 1 কাপ মতন কড়াইতে জল দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রাখব। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে আমি কচু শাকটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দেব। কচু শাক থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। তারপর আবার একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে 8-10 মিনিট রাখলেই কচু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি চান কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমি রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইতে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে তারপর 2টো তেজপাতা, 3-4টে গোটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেব। তারপর 10-12 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এরপর আমি ছোলাটাকে দিয়ে দেব। এই ছোলাটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। ছোলাটাকে দিয়ে আমি মিনিটখানেক মতন ভেজে নেব। এরপর আমি সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ অনুসারে নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি একজন ম্যারাথন প্লেয়ার। আমি যে কমিউনিটির সাথে আছি সেখানে মাসে 2বার ম্যারাথন হয়ে থাকে। আমি প্রত্যেক ম্যারাথনেই পার্টিসিপেট করি। এটা আমার ওয়েট লস করতে দারুণভাবে হেল্প করেছে। এটা সম্ভব হয়েছে আমার এই সাপোর্ট সিস্টেম এবং কোচের গাইডেন্সে। তার জন্য অসংখ্য ধন্যবাদ মাই কোচ এবং এই পজিটিভ কমিউনিটি। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিশিয়ে নিলাম। 1 চামচ চিনি দিয়ে আমি মিশিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা যখন শুকিয়ে আসবে তখন বুঝতে হবে কচু শাকটা রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটা করতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগলো। আমি এবার সার্ভ করে নেব। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই কচু শাক দিয়ে অপূর্ব খেতে লাগে। বন্ধুরা, আমার এই কচু শাকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর লাইক করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।